আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলছিলাম দাম্মামের জুবাইল সিটি থেকে। তো আজকের প্রশ্ন হচ্ছে যে আপনারা মেডিকেলে যারা আনফিট হবেন তারা কি সৌদি আরবে আদৌ আসতে পারবেন কিনা, বা 3 নম্বর পাসপোর্ট, এবং মেডিকেলে আনফিট হলে আপনাদের 3 নম্বর পাসপোর্ট করতে হবে, এবং সেই 3 নম্বর পাসপোর্ট দিয়ে আপনারা সৌদি আরবে আসতে পারবেন কিনা, এটাই হচ্ছে আজকের প্রশ্ন। এবং এর উত্তর আমি বর্তমানে সৌদি আরবে আছি, আপনাদের সুনির্দিষ্ট আকারে আপনাদের উত্তরটা আপনারা আজকে পেয়ে যাবেন। তো আজকে আমরা সবাই ভাই ব্রাদার মিলে ঘুরতে আসছি। আমার সাথে বড় ভাই আছে, তো আমার রুমমেট আছে, তো ক্যাম্পমেটও আছে। যাই হোক, আমরা এই যে হচ্ছে সন্ধ্যার কোলে কোলে আমরা ঘুরতেছি। আরো অনেক লোক ছিল, তারা সামনে আছে, তো আমরা পিছনে পড়ছি আর কি। তো যাই হোক, মেন প্রশ্ন আসি, সেটা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ থেকে দুর্নীতির কারণে হোক বা সাময়িক কোনো সমস্যার কারণে হোক বা ঠান্ডার চাপের কারণে হোক, যারা আপনারা আনফিট হয়ে যান এবং তারা সৌদি আরবে আসলে আনফিট হলে আর আসা যায় না, তো সেই ক্ষেত্রে যাতে আনফিট না হন সেক্ষেত্রে মেডিকেলটা খুবই সতর্কের সাথে করবেন। যদি সম্ভব হয় তাহলে আপনারা কন্ট্যাক্টে করবেন, এবং কন্ট্যাক্টে করাটাই বেটার। তো এখন আসি যে যারা হচ্ছে 3 নম্বর পাসপোর্ট দিয়ে সৌদি আরবে আসবেন, তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে এই 3 নম্বর পাসপোর্ট দিয়ে ভিসা আদৌ পাবো কিনা, হবে কিনা। তো আপনাদেরকে আমি আজকে কনফার্ম জানিয়ে দিচ্ছি যে 3 নম্বর পাসপোর্ট দিয়ে আপনারা ভিসা পাবেন। তার বাস্তব প্রমাণ আমি নিজেও 3 নম্বর পাসপোর্ট দিয়ে আসছি। তো আমি তখন সৌদি আরবে দেখতেই পাচ্ছেন। তো আশা করি এই বিষয় নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। তো যারা 3 নম্বর পাসপোর্ট দিয়ে বিদেশে আসার ইচ্ছা করছেন তারা 100% আসতে পারবেন, এবং যারা আনফিট হয়েছেন এবং খুবই ভয়ে ছিলেন যে আমি আর আমার স্বপ্ন বুঝি আর পূরণ হলো না, তো আজকে থেকে আর সে টেনশন করা লাগবে না। তো এর জন্য আপনারা সঠিক এজেন্সি অবশ্যই বাছাই করবেন আসার জন্য, এবং সাপ্লাই না ডিরেক্ট কোম্পানি এটা দেখে শুনে আসবেন। এবং যারা চেষ্টা করতেছেন আসার, সঠিক এজেন্সি খোঁজ পাওয়ার জন্য আমার ভিডিওতে কমেন্ট করলে আমি হচ্ছে আপনাদের খোঁজটা দিয়ে দেবো। কিন্তু আপনাদের যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। যেহেতু আমি আসছি, আমি কোম্পানির মাধ্যমে আসছি এবং আমি কোম্পানিতেও আসছি, তো আপনারা এই বিষয়টা খুবই যাচাই বাছাই করে আসবেন। সৌদিতে আসা যেমন খুব সহজ, এখানে আসলে স্টে করাটাও আরও কঠিন। তো সেই জন্য আপনারা হচ্ছে অবশ্যই দেখে শুনে বুঝে আসবেন, এবং মেডিকেল আনফিট হলেও সমস্যা নাই, আপনারা আসতে পারবেন। এজন্য ভালো এজেন্সি দরকার, ঠিক আছে। এবং কন্ট্যাক্টে মেডিকেলটা করলে হয় কি, আপনার নিশ্চিত হয়, একটু টাকা বেশি লাগে, কিন্তু আপনারা আসতে পারবেন, এই নিশ্চয়তা থেকেই যায়। তো আপনাদের আজ থেকে আর ভয় নেই যে আপনারা 3 নম্বর পাসপোর্ট দিয়ে আসতে পারবেন কিনা। তো সবাই রুমের মধ্যে বা স্থিতি হয়ে ভিডিও করে। তো আমি দেখালাম যে না, আমি সৌদিতে 3 নম্বর পাসপোর্ট দিয়ে আসছি এবং খোলামেলা ঘুরতেছি এবং ভিডিও করতেছি, সেটা আপনাদের বোঝালাম, এই জন্য এই ভিডিওটা করা। তো এরকম ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।